সংসদ ভবন এলাকায় আছেন অনুপ পিয়াল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, সংসদ ভবন এলাকায় সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ লোপা। আমি এই মুহূর্তে রয়েছি সংসদ ভবনের ঠিক বাইরের পাশটিতে। আমার পেছনে যে পাশটি রয়েছে সেটি হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। ঠিক এই জায়গাটিতেই বিকালবেলা মন্ত্রিপরিষদের যে শপথ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং আজকে যে নবনির্বাচিত যে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কিন্তু যে শপথ, সেই শপথ অনুষ্ঠান কিন্তু ভিতরে রয়েছে। সেখানে কেবলমাত্র যে আমাদের জাতীয় টেলিভিশন বিটিভির যে উপস্থিতি সেটি ছাড়া কিন্তু অন্য কোনো যে গণমাধ্যম তাদের কিন্তু প্রবেশ ছিল না, যার কারণে আমরা সংবাদকর্মী যারা রয়েছি তারা ভিতর বাইরে থেকেই হচ্ছে আমরা সংবাদ সংগ্রহের চেষ্টা করছি। এবং এই যে সংবাদ সংগ্রহের আমরা চেষ্টা করছি, এখানে কিন্তু আমরা সকাল থেকেই যে সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু আমরা যে উৎসুক জনতার যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সংসদ ভবনের যেই বাইরের পাশটি সেই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটিকে কিন্তু মাথায় রেখে একবারে যে প্রাচীর যে ঘিরে ফেলা সেই জিনিসটি যেমন রয়েছে, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের যে সৌন্দর্য বর্ধন সেটি কিন্তু তারা চলেছে। এবং এই আজকের এই সংসদ ভবনের যে শপথ অনুষ্ঠান, এখানে কিন্তু বিভিন্ন দলের যারা নবনির্বাচিত প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন। আপনি যেমনটি বলছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের শপথ পাঠ করান এবং সেখানে যে নবনির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন তারা সেখানে শপথ পাঠ গ্রহণ করেছেন। এবং এই শপথ গ্রহণের মধ্য দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংসদ গঠন হলো সেটি কিন্তু বলাই যায় যে সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকে এসে ভিড় করছেন। এখানে যে মানুষগুলো এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে আগামী সরকারের কাছে তাদের প্রত্যাশা কী, এবং তারা বলছেন যে দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে তাদের জনপ্রতিনিধিকে তারা নির্বাচিত করেছেন। এবং আসলে মানুষের কাছে তাদের চাওয়া পাওয়া কী বা সরকারের কাছে তাদের চাওয়া পাওয়া কী সেটা তারা জানাচ্ছিলেন। এবং সরকারের কাছে তাদের যে পরিমাণে চাহিদা বা কেমন বাংলাদেশ তারা চান তারা কিন্তু সেই জিনিসটির কথা বলছেন। এবং আমরা যদি দেখতে পাই সংসদ ভবনের বাইরের যেই পাশটি রয়েছে সেই পাশটিতে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তাদের যে জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথেও এসেছেন। এবং অনেক সাধারণ মানুষকে আমরা দেখতে পেয়েছি যারা উৎসাহ ভরে এসেছেন এই জিনিসটিতে, যেমনটা আমরা এবারে নির্বাচনে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষজন কিন্তু উৎসব মুখরভাবেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং যে নির্বাচনের ফলাফলের যে সাধারণভাবে যে ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই জিনিসটি কিন্তু হয়নি। আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলবো যারা এখানে সকাল থেকে রয়েছেন। আমরা এরকম দু একজন লোকের সাথে কথা বলবো। কেমন লাগছে আপনার এখানে এসে? খুব ভালো লাগছে। আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে যে নতুন সরকার গঠন করবে সেই সরকার বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, এই সকল ধর্মের বর্ণের এবং সকল বাঙালিকে নিয়ে এই দেশ যাতে উন্নত হতে পারে সেই আশা করব। ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ, শিক্ষা, সংস্কৃতি এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে যাব। আপনার আগামী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আমাদের আগামী দিনের প্রত্যাশা হলো আমাদের যে জাতি, যে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে যে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের একমাত্র এই জাতির, এই বাংলাদেশের অভিভাবক একমাত্র বিএনপি, ওইটা আমরা মনে করি আমাদের দেশ নায়ক যে মানে গণতন্ত্রের যে চর্চা, এই একটা এই অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা দেখছিলেন লোপা, এখানে কিন্তু সাধারণ মানুষজন যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু তাদের অনুভূতির কথা বলছিলেন। তারা বলছিলেন তারা ক্ষুধা দারিদ্র্যমুক্ত, শিক্ষা এবং সংস্কৃতিগতভাবে বাংলাদেশ যেন ঠিক আগের যেমন বাংলাদেশ ছিল তেমনটি যেন ফিরে পায়, বাঙালি যেন তাদের হারানো ঐতিহ্য ফিরে পায়। সেই হারানো ঐতিহ্য ফিরে পাওয়া যে তাদের ভিতরে যে আকুতি রয়েছে সেটি কিন্তু তারা আগামীর প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছেন। এবং আগামীর প্রধানমন্ত্রী তাদের আশা ভরসা যে তাদের যে স্বপ্ন সেটি পূরণ করবেন। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলতে চাই যিনি আমাদেরকে জানাবেন। আমরা একটু অল্পভাবে যাচ্ছি। কেমন লাগছে আপনার এবং আগামী সরকারের কাছে আপনার চাহিদা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17 ফেব্রুয়ারি। আপনারা জানেন আপনাদের ভোটের মাধ্যমে, আমাদের বাঙালি জাতির ভোটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সারা বাংলাদেশ থেকে জয় হয়েছে। এবং আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা চাই তারেক রহমান তার 31 দফায় যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং আগামী দিনের সরকার হবে ন্যায় নিষ্ঠার সরকার এবং সকলের জন্য সেটা মঙ্গল বয়ে আনবে। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ছিলেন
আপুসের নেত্রী উনি আপনাকে। লোপা, যেমনটি আপনি দেখছিলেন সাধারণ মানুষজন কিন্তু তাদের যে সরকারের কাছে যে প্রত্যাশা সেই জিনিসটি জানাচ্ছেন এবং তারা বলছেন, বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এমন একটি বাংলাদেশ চান যেখানে সুস্থ সাধারণ এবং সব মানুষ যেন নিরাপদভাবে বসবাস করতে পারে, সেটি তারা জানাচ্ছিলেন। লোপা, সংসদ ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ।